এবার একটু বাদুড়িয়ার দিকে নজর রাখতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ভুলের জের। ৪৭ মাস ধরে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, এতগুলো দিন ধরে অন্যর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এক্ষেত্রে তাহলে যে গ্রাহক তিনি কিছু করেছেন, তিনি কোনো পদক্ষেপ করেছেন, কিংবা এই বিষয়ে সেখানকার প্রশাসন কিছু দেখেছে বিষয়টা? দেখো দেখো অনিলদা, এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে এই যে বিথিকা দাস, যিনি উপভোক্তা, তিনি ৪৭ মাস ধরে তিনি তার অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে, কিন্তু একটা সংখ্যা, তার যে ব্যাংকের অ্যাকাউন্টের একটা সংখ্যার ভুলের কারণে দেবাশিস বাছার নামে এক ব্যক্তি, এক হচ্ছে পুরুষ, এক ভদ্রলোক, তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। এবং এইটা বিথিকা দাস প্রথমে তিনি মনে করেছিল যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। বেশ কয়েক মাস যাওয়ার পরে, তিনি খোঁজ খবর নেওয়ার পরে, দ্বিতীয় যাওয়ার পরে তিনি জানলেন যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু তিনি টাকা না পাওয়ার পরে তিনি যখন খোঁজ খবর করলেন, তখন তিনি দেখলেন যে দেবাশিস বাছারের নামে অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এরপর তিনি বিডিও অফিসে দুইবার লিখিত অভিযোগ করেছেন, কিন্তু কোনো রকম সমাধান হয়নি। একাধিকবার বিডিও অফিসে গিয়ে এইসব দপ্তরের সঙ্গে কথা বলেছে, আধিকারিকদের সঙ্গে কথা বলেছে, কিন্তু আমাদের সঙ্গে তুমি থাকো অনুপম। কি বলছেন বিথিকা দাসের স্বামী, তার বক্তব্যটা শুনি একবার। ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা বেটা ছেলে দেবাশিস বাছার, ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। ৪৭ মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে, এখনও টাকা ঢুকছে। অনুপম, বিথিকা দাস তিনি এর আগে বারবার বিডিওর কাছে এই বিষয়টি জানিয়েছেন, তারপর তার মৃত্যু পর্যন্ত হয়েছে, তা সত্ত্বেও এই সমস্যার সমাধান কেন হলো না? তবে এইখানেই তো সব থেকে বড় প্রশ্ন তুলছে তার পরিবার, যে এই যে বিথিকা দাস মারা গেছে গত ২ মাস আগে, তারপরেও তার যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে এই দেবাশিস বাছারের অ্যাকাউন্টে, এবং দেবাশিস বাছার সেই মৃত মানুষের টাকা ঢুকেছে, সেটাও কিন্তু তিনি তুলে নিয়েছেন। এটা কিন্তু এই যে বিথিকা দাসের যে স্বামী, তিনি কিন্তু বারবার করে তিনি যেটা অভিযোগ করছে যে তার যে পাওনা টাকা, তার স্ত্রীর যে পাওনা টাকা, সেটা তাদেরকে দিয়ে দেওয়া হোক। আর সরকারি টাকা যেটা তার স্ত্রী মারা যাওয়ার পরে ঢুকেছে, সেই টাকাটা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক, এমনটাই কিন্তু দাবি করছে বিথিকা দাসের স্বামী। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই দেবাশিস বাছার, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি প্রথমে তিনি অস্বীকার করার চেষ্টা করলেন। একেবারে অনুপম, অর্থাৎ তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন দেবাশিস বাছার। কি বলছেন তিনি শুনবো একবার। ওদেরকে আমি বলেছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমার ও টাকার দরকার নেই, আপনারা ঠিক করুন। বলছে হ্যাঁ ঠিক করবো। মেম্বারও বললো হ্যাঁ ঠিক করবে। হ্যাঁ, মানে ওখানকার মেম্বার, ওরা আজ ১ বছরের উপরে অ্যাকাউন্ট ঠিক করতে পারলো না। আমি বলছি অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমার ও টাকার দরকার নেই। আপনি আগের মাসেও তো ২০০০ টাকা তুলেছেন, পরে আর কোনো টাকা পয়সা না। ওনাদের কাছে আমি তো বলছি ফাল্গুন মাসে দিয়ে দেবো। বিষয়টি জানা ছিল না দাবি করছেন বিডিও, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এরকম কোনো কমপ্লেন তো পাইনি, আমার ব্যাপারটা জানা নেই, আপনার কাছে শুনলাম, দেখছি কি আছে। পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই। এলাকায় বাড়ি তৈরি করলে অথবা জমি কিনলে দিতে হবে তোলা। প্রতিবাদ করায় হামলা, একের পর এক বাড়িতে ভাঙচুর। কৃষ্ণনগরের গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডব, একের পর এক বাড়িতে হামলা, ভাঙচুর। নদিয়ার কৃষ্ণনগরের মনীন্দ্রপল্লী। অভিযোগ, এখানেই দিনে দিনে বাড়ছে তোলাবাজদের দাপট। অভিযোগ, কেউ জমি কিনলে তোলা দিতে হয়, কেউ বাড়ি তৈরি করলেও তোলা দিতে হয়। এর প্রতিবাদ করেন স্থানীয়রা। অভিযোগ, এরপরই সোমবার রাতে তাণ্ডব। রাস্তার আলো নিভিয়ে একের পর এক বাড়িতে ভাঙচুর চালানো হয়। কোতোয়ালি থানায় এ নিয়ে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, এলাকায় শুধু তোলাবাজিই নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মদ জুয়ার আসরও বসায় দুষ্কৃতীরা। হঠাৎ দরজায় লাথি কোপ দিচ্ছে, আবার ঘুরে এসছে, উল্টো পাল্টা বলছে। পোষণ ছিল, আর হচ্ছে হুলো, আর সোনু, আর ভুলান বলে একজনা, আর কমলেশ শিকদার, আর মনীষা শিকদার, এরাই করাচ্ছে এগুলো। আর রাত ১টার থেকে
ভোর পুরো 4:30 অবধি আমাদের পরে তাবলিং করছে, 5-7 খানা বাড়ি। রাতের 1টার পর থেকে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আশেপাশে খুব মানে টিনের আওয়াজ হচ্ছে। আমরা তখন বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি যে রাস্তার রোড লাইটটা অফ করে দিয়েছে, কিন্তু আমাদের পাড়ারই ছেলে, কিছু হলে রোড লাইট অফ করে দেবে, দেওয়ার পর যাতে আমরা ওদেরকে চিনতে না পারি, কিন্তু ওদের তো চিনি, ওদের গলার ভয়েস চিনি। দীর্ঘদিন ধরে পাড়াতে অত্যাচার করছে, বাড়ির থেকে আমরা বেরোতে পারি না। কৃষ্ণনগর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করা হবে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বাংলার বাড়ি, 2 কিস্তির টাকায় 2টি বাড়ির অর্ধেক তৈরিও হয়ে গিয়েছে। দুটোই ভেঙে দিল রেল। তাদের দাবি রেলের জমিতে তৈরি করা হচ্ছিল, তাই ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু রেলের জমিতে আবাসের বাড়ি তৈরি হচ্ছিল কিভাবে? কিভাবে মিলল ছাড়পত্র? উঠছে সেই প্রশ্ন। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। পাকা বাড়ি তৈরি করতে গরিবদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ, সেই বাড়ি তৈরি হয়েছে রেলের জমিতে। অভিযোগ পেয়ে মঙ্গলবার 2টি বাড়ি ভেঙে দেয় রেল। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানে উত্তর জিতপুর, আলিপুরদুয়ার স্টেশন লাগোয়া এলাকা। অনেকের মতো এখানকার 2 বাসিন্দাও বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর হয়। 2 কিস্তির টাকায় অর্ধেকের বেশি বাড়িও তৈরি করে ফেলেছেন, সেটাও রেলের জমিতে। এই অভিযোগ পেয়ে মঙ্গলবার বাড়ি ভেঙে দেয় রেল কর্তৃপক্ষ। रेलवे की किसी भी ज़मीन को अवैध निर्माण नहीं किया जा सकता है। अगर ऐसी कोई जानकारी रेलवे को मिलती है तो हम लोग उसकी जांच करवाते हैं, और अगर ऐसा कोई मामला सामने आता है तो उसमें फिर एक्शन लिया जाता है, और उस अवैध निर्माण अगर कहीं होने की संभावना या हो रहा होता तो उसको रोक करके उसको ध्वस्त किया जाता है। এই টাকা দিয়ে আমরা যখন গৃহ নির্মাণ করা শুরু করি, তখন এই রেল কর্তৃপক্ষ এসে আমাদের ভেঙে দিচ্ছে, বলে না করা যাবে না, এইভাবে থাকা যাবে না, থাকতে পারবেন না। এই সামান্য টাকা নিয়ে আমরা কি বিল্ডিং করছি যে আমরা থাকতে পারবো না? আমাদের তো এই সামান্য টাকা নিয়ে সামান্য বাড়িটুকুই হবে, কিন্তু রেল আমাদের করতে দিচ্ছে না। আরপিএফ এসে রেলের থেকে ভেঙে দিল। কেন? কেন কি মমতা দিদি আমাদেরকে ঘর দিয়েছিল, উনি বলছিল যে বানাইতে, যে টাকা করে বানাও, ফুল না বানাইলে টাকা দিব না দুবারা। তাহলে তারপরে আমরা বানালাম। এখন এতদিন ভাঙলো না, যখন কমপ্লিটের পক্ষে আসছে তখন ভাঙলো, তো এখন আমরা থাকবো কোথায়? বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেতে হলে আবেদনকারীকে নিজের জমি এবং জমির কাগজ দেখাতে হয়। সেই নথি যাচাইয়ের কাজ করেন ব্লক প্রশাসনের আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। সেই কাজ কি তারা ঠিকমতো করেননি? তাই কি রেলের জমিতেই বাংলার বাড়ি করার ছাড়পত্র? বলছে কি হ্যাঁ এটা আমাদের জায়গা, নিজস্ব জায়গা। অনেকে কিন্তু আবার চিত্রকুলের নীতি এমনও জায়গা জোর জায়গাও হতে পড়ছে, আবার এই রেল জায়গাও কিন্তু আসে কিছু কিছু জায়গায়। আর আমরা তো করি না এই সার্ভেটা, তো ব্লক প্রশাসন বা এসে আমাদের জিপির প্রশাসন যারা মানে এসে তোমার সরকারি স্টাফ ওরাই করছে। তো আমাদেরও ভুগতে লাগতেছে এখন রেলের জায়গাতে। এখন মানে ভোট দিতে গেছে, এখন যখন করতে দিচ্ছে না আমাদের কিন্তু করতে যাওয়া করতে এতে নিয়ে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।